আসসালামু আলাইকুম। তোমরা অলরেডি এইচএসসি পরীক্ষার মধ্যে আছো, আর আমার পিছনে তারিখগুলো একটু লেখা আছে 13ই জুলাই, 20 জুলাই এবং 22 জুলাই। তুমি যখন আমার এই ভিডিওটা দেখছো তখন তোমার ফিজিক্স সেকেন্ড এক্সাম অলরেডি শেষ হয়ে গিয়েছে। সামনে কেমিস্ট্রি ফার্স্ট এবং কেমিস্ট্রি সেকেন্ড এক্সাম আছে। আর আশা করি আমার এখানে দেখা তারিখগুলো দেখে তোমরা বুঝে গিয়েছো আমার প্রধান মেসেজটা আসলে কি। দেখো ভাই, আমাদের যে রসায়নের প্রিপারেশন যদি তুমি নিতে হয়, ছোট্ট একটা ট্রিক্স এখানে আমাদেরকে খাটাইতে হবে। ট্রিক্সটা কি? আমরা সবাই জানি আমাদের কেমিস্ট্রি সেকেন্ডে পড়াশোনার পরিমাণ ফার্স্টের চাইতে বেশি, কিন্তু আমরা এখানে গ্যাপ যেটা পাচ্ছি মাঝখান দিয়ে তুমি মাত্র একদিন পাবা। বাট এখানে যদি 13 থেকে 20 হিসাব করো, তুমি অ্যারাউন্ড এখানে 6 দিন পাবা। তো এখানে একদিন, এখানে 6 দিন, আমরা আসলে কিভাবে কি করব? এই কারণে তোমরা অনেকেই হয়তো এই প্ল্যানটা নিজেরাও করছো। আমি আবারও একটু বলি, তোমার যখন ফিজিক্স এক্সামটা শেষ হবে 13 তারিখ, তখন হলো 1 PM, দুপুর 1টা বাজে। এটি মেশে তুমি একটা ঘুম দিলা, উঠলা, সন্ধ্যা থেকে যদি তুমি প্রিপারেশন শুরু করতে চাও, তোমরা যেটা করবা ভাইয়া, কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা। প্রথমে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা। এখন ভাই সেকেন্ড পেপারের স্পেসিফিকলি কি পড়বা? সেকেন্ড পেপারের স্পেসিফিকলি অর্গানিক কেমিস্ট্রিটা পড়বা। অর্গানিক কেমিস্ট্রি, তোমরা জানো যে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি থেকে 3টা সিকিউ আসবে, হ্যাঁ, এবং 8 থেকে 9টা এমসিকিউ আসবে। আর এইটা তুমি যদি পরীক্ষার আগের দিন পড়তে যাও, যেহেতু অর্গানিক কেমিস্ট্রি সবার একটা ভয়ের কারণ, আমাদের জন্য এটা তখন মাথায় একটা প্রেশার ফিল করাইতে পারে। এই কারণে অর্গানিক কেমিস্ট্রিটা তুমি 13 তারিখে এসেই পড়া শুরু করবা। ট্রাই করবা 13 তারিখ রাত এবং 14 তারিখের মধ্যে অর্গানিক কেমিস্ট্রিটা একবার পড়ে ফেলতে। যাদের অর্গানিক নিয়ে ভয় আছে, যারা অর্গানিক এখনো ভালো করে পারো না, তারা ফাহাজ টিউটোরিয়াল আমাদের এফটির ইউটিউব চ্যানেলে যাবা এবং সেখানে দেখবা আইসিইউ সিরিজ নামে আমার 6 ঘন্টা প্লাস একটা ভিডিও আপলোড হয়ে গেছে। এই 6 ঘন্টা প্লাস এই ভিডিওটা লেন্থ দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই 6 ঘন্টাতে আমি আসলে 30টা প্রশ্ন দেখাইছি, এবং আমি শুধু প্রশ্ন এবং উত্তর করছি ব্যাপারটা তা না, তোমাদেরকে পুরা অর্গানিকে যা যা আসে সবকিছু একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করছি। এই পুরা জায়গাতে তুমি দেখতে পাবা আমি ছোট ছোট যে জিনিসগুলো আছে, প্রশ্নগুলো টপিক ভিত্তিক ভাগ করছি, বেসিক পড়াইছি, তারপর প্রশ্ন পড়াইছি, তারপর সিকিউ এমসিকিউ দেখাইছি, এবং ওইখানে আমি একটা প্র্যাকটিস শিটও তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিছি, যেখানে তুমি ক খ এরও একটা সাজেশন পেয়ে যাবা। অ্যান্ড ক্লাসটা করলে তোমার একসাথে গ ঘ বলো, ক খ বলো এবং এমসিকিউ, যেহেতু এটাতে শুধুমাত্র সিকিউ এমসিকিউ সলভ করানো হয় নাই, এখানে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। সো এই ভিডিওতে তুমি এইটা এনশিওর করে ফেলতে পারবা যে ভাইয়া তোমার এই প্রিপারেশনগুলো মোটামুটি 90%-এর উপর কাভার হয়ে যাবে। সো অর্গানিকের এই ভিডিওটা তোমাদের শেষ টাইমে সেভিয়ার হইতে পারে। এটা যারা অর্গানিক পারো তারা 2x দেখে ফেলতে পারবা, যারা একটু কম পারো, পড়ছো ভুলে যাচ্ছ, তারা এই ভিডিওর প্রত্যেকটা মিনিট একদম গিলে খেয়ে ফেলবা, কারণ এই ভিডিওতে যা কিছু আছে তা কিছু দিয়েই তোমাদের পরীক্ষা হবে। এরপরে ফার্স্ট পেপারের যখন তোমরা প্রিপারেশন শুরু করবা, তোমরা 13 তারিখ রাতে যদি অর্গানিক শেষ করে ফেলতে পারো ভালো, অথবা 14 তারিখ দিনটাকে ইউজ করলা। এরপরে তুমি চাইলে 14 তারিখ রাতে সেকেন্ড পেপারের আরেকটা অধ্যায় পড়তে পারো, অথবা অর্গানিকের পিছেই টাইম দিতে পারো। সেক্ষেত্রে তুমি যেটা করবা, অর্গানিকের আসলে মেইন বই পড়ে এই টাইমে হয়তো কুলাইতে পারবা না, এই কারণে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবা। যদিও আমি এখানে তোমাদেরকে গঘ যেগুলো পড়েছি এগুলোর বাইরে বোর্ড কোশ্চেনে তুমি তেমন কিছুই পাবা না, জাস্ট মিলাই প্রিপারেশনটা কমপ্লিট করে রাখলাম। এরপরে তোমরা চলে আসবে ফার্স্ট পেপারের প্রিপারেশনে, এবং ফার্স্ট পেপারে দেখবা যে এই আইসিইউ সিরিজ নামেই রাহুল দাদার এমসিকিউ ভিডিও অলরেডি তোমরা খুব পেয়ে যাবা। ঠিক আছে, এই এমসিকিউ ভিডিওগুলো দিয়ে প্রিপারেশন কমপ্লিট করতে থাকো। একটা অধ্যায়, এই টাইমে তো আর বই পড়ার ওইভাবে সময় নেই, যাদের হ্যান্ড নোট আছে তারা হ্যান্ড নোটগুলো দেখতে থাকো, যারা অনলাইন ক্লাসে স্লাইড ফলো করছো, মানে তুমি আগে যা কিছু পড়ছো তা কিছু দেখেই প্রিপারেশন নাও। হ্যাঁ, লেখাগুলো দেখে প্রিপারেশন নাও, এবং তুমি ওই এমসিকিউ রাহুল দাদা যা পড়াইছেন ওই এমসিকিউ গুলোর ভিডিওটা একবার দেখে নাও। উনি প্রত্যেকটা এমসিকিউ খুব সুন্দর করে বুঝাই দিছেন, ওই জিনিসগুলো একটু কাভার করে ফেলো। আর কিছু জিনিস একটু বলি ভাইয়া, ক খ এর যে প্রিপারেশন বা গ ঘ এর যে প্রিপারেশন, 100% টেস্ট পেপার বেস কেউ নিও না। আর যখনই তুমি অন্তত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবা, একটা টেন্ডেন্সি আছে সবার মধ্যে, আমরা হয়তো 21 থেকে 23, যেহেতু 24 সালে কেমিস্ট্রি প্রশ্ন নাই, সো আমরা 21, 22, 23 এই 3 সাল দেখি। আমার সাজেশন থাকবে তোমরা কাইন্ডলি 17, 18, 19 এই 3টা সালের প্রশ্ন এদের সাথে একটু দেখবা।
অন্তত 19 সালটা দেখবা, যদি 17-18 নাও দেখতে পারো। তোমার মনে হবে ভাইয়া আমাদের তো শর্ট সিলেবাস, 19-এ তো লং সিলেবাস। আসলে কেমিস্ট্রির প্রশ্নে আহামরি কোনো পার্থক্য নাই, কেমিস্ট্রি সিলেবাসও তেমন কোনো পার্থক্য নাই। এই কারণে 19 সালের প্রশ্নটা দেখবা। আসলে আমরা তো জানি না কখন সহজ হবে প্রশ্ন, কখন প্রশ্ন কঠিন হবে। সো আমাদেরকে সব ধরনের প্রিপারেশন রাখতে হবে। 19 সালের প্রশ্নগুলো দেখবা যে লাস্ট 3 ইয়ার্সের চাইতে আরেকটু বেশি ক্রিয়েটিভ, আরেকটু বেশি ডিপ নলেজের। সো তুমি প্রিপারেশন নেওয়ার টাইমে ওই কোশ্চেনগুলোও দেখবা। আর কোশ্চেনে যে ক খ এর কথা বলতেছিলাম, যে ক খ ডিরেক্ট তুমি টেস্ট পেপার থেকে পড়ো না, অথবা গ ঘ এর ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে, ব্যাখ্যামূলক প্রশ্নগুলো তুমি টেস্ট পেপার থেকে পড়ো না। কারণ টেস্ট পেপারে অনেক সময় ভুল থাকে, আবার টেস্ট পেপারে লেখা খুবই কম থাকে। অল্প একটু পড়ে অল্প একটু লেখা যায় না, তখন অনেক ছোট হয়ে যায়। এই কারণে ধরো তুমি গুণগত রসায়নের পড়তে গেলা যে সময়ন প্রভাব কিভাবে দ্রাব্যতা কমায় দেয়, ওই ক্ষেত্রে তুমি যেটা করবা, মেইন বইতে যাবা। মেইন বইতে গিয়ে মেইন বইতে ওই রিলেটেড কি কথাগুলো আছে ওই জিনিসগুলো পড়ার চেষ্টা করবা। তো মেইন বই থেকে তুমি যখন এক পেজ পড়বা, তুমি পরীক্ষা হলে আধা পেজ হলেও লিখতে পারবা, এবং তখন তুমি জিনিসটা একটু ডেপথ নলেজ নিয়ে লিখতে পারবা। সো এই কারণে টেস্ট পেপার থেকে সব কিছু না পড়ে মেইন বই থেকে স্পেসিফিক টপিক যেগুলো আসে সেই টপিকগুলো একটু দেখে নিবা। ঠিক আছে ভাইয়া, এটুকুই তোমাদের জন্য বলার থাকলো। আর কারো যে টাইপের প্রবলেম, যে কোনো টাইপের প্রবলেম, যে কোনো টাইপের সাজেশন প্রয়োজন হলে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা ফলো আপে আছি। তোমাদের যে কোনো কমেন্টের ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে। আর প্রিপারেশনে ইনশাল্লাহ আইসিইউ সিরিজকে তোমরা সবসময় কেমিস্ট্রিতে সাথেই পাবা, অ্যান্ড ফার্দার সাবজেক্টগুলোরও আইসিইউ সিরিজ আসতেছে, এবং প্রত্যেকটা অধ্যায়কে আমরা ডেডিকেটেডভাবে সাজানো হয়েছে। সবার জন্য শুভকামনা। সবাই একটু স্মার্টলি প্রিপারেশন নাও, সুন্দরভাবে টাইমটাকে ম্যানেজ করো। শুধুমাত্র এই পরীক্ষার মধ্যের গ্যাপটাকেও যদি তুমি কাজে লাগাও, সুন্দর একটা এ প্লাস পাওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইল সবার জন্য, বেস্ট অফ লাক।